স্বাগতম সবাইকে আমাদের নতুন একটি ক্লাসে। আজকের এটি মূলত একটা ক্লাস নয়, তোমরা গত আমাদের যেই মুনাফা অধ্যায়ের লেকচার সিরিজ ছিল সেখানে 2.1-এ আমাদেরকে একটি সমস্যা সম্পর্কে জানিয়েছ, সেটা হচ্ছে 2.1-এর ম্যাথ 10 নাম্বার ম্যাথটি মূলত আমাদের ওখানে বা আমাদের ক্লাসে যে ভিডিওটি ছিল বা ম্যাথ করা ছিল সেখানে অ্যান্সার আসছিল হচ্ছে আমাদের 1232, কিন্তু তোমাদের যে গাইড বা তোমাদের বই ওইখানে আসলে 1230 দেয়া। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে তাইলে আমারটা ভুল না গাইডেরটা ভুল? এবং মজার বিষয় হচ্ছে কারোটাই ভুল না, এখানে দোনোটা ম্যাথই সম্পূর্ণ সঠিক। আগে আমরা গাইডেরটা কিভাবে আসছে সেটা দেখি, আর আমাদেরটা কিভাবে আসছিল সেটা তো আমরা ক্লাসে দেখছি। তো পরবর্তীতে আমরা দুইটার মধ্যে একটু কম্পেয়ার করব যে আসলে কি কারণে আমার এখানে গাইডে 2 কম, আমার এখানে 2 বেশি আসছিল। বাট হ্যাঁ, এটা সব থেকে অ্যাকুরেট অ্যান্সার। তো আমরা কোশ্চেনটা একটু আরেকবার দেখি। বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। আচ্ছা, শতকরা বার্ষিক যে হারে, এর মানে হারটা বলে দেয়া নাই, কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে 6 বছর টাইমটা দেয়া আছে, বলছে মুনাফা আসলে দ্বিগুণ হয়। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। এখন এখানে আমার কাছে চাইছে কি, ফাইনালি আমার কাছে চাইছে হচ্ছে কত টাকা, মানে এটা এখানে হচ্ছে কত টাকা মানে কি, আসল না পি এর মান চাইছে। এখন এটা আমাদের ম্যাথটা কিন্তু দুইটা ভাগে, একটা হচ্ছে এতটুকু, এই প্রথম এই পুরাটুকু, আরেকটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে শুরু করে আরেকটা পার্ট। কেন? কারণ হচ্ছে এই যে হারটা, এই হারটা তো আমরা হচ্ছে প্রথম অংশ থেকে পাবো। এখন এই হার যদি আমরা পাইতে চাই, এই হার পাইতে হইলে আমাদের কি করা লাগবে? এই হার পাইতে হইলে আমাদেরকে হচ্ছে কি কি জিনিস যেন লাগে। হারের সূত্রটা কি? আর সমান সমান আই বাই হচ্ছে পি এন, তাই না? কারণ আই সমান সমান পি এন আর ছিল। আচ্ছা, এখন এখানে আমাদের কাছে দেয়া আছে কি শুধুমাত্র এন না, এই যে এন 6 বছর, তাহলে আই নাই পিও নাই, কিন্তু একটা কথা বলে দেওয়া আছে যে 6 বছরে কি হয়েছে, মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। তাইলে এক কাজ করব, আমরা হচ্ছে ধরে নেব। কি ধরবো আমরা? আমরা ধরবো যে আমাদের আসল কত ধরে নিব, 100 টাকা, মানে হচ্ছে পি। তাহলে মুনাফা আসল 6 বছর পর যেটা আমাদের হবে সেটা কত হবে? যেহেতু দ্বিগুণ হয়েছে না, দ্বিগুণ মানে মুনাফা আসল তো এ কত হয়ে যাবে? 200 টাকা হয়ে যাবে না? এ যদি 200 হয় তাহলে আমার মুনাফা কত হইল? 100 টাকা বৃদ্ধি হয়েছে দেখেই তো মুনাফা 200 টাকা হয়েছে বা ডাবল হয়েছে না? তাহলে আসল কি দ্বিগুণ হয়ে গেছে, এই জন্য আমার মুনাফা আসল হয়েছে 200। তাহলে আমার অ্যাকচুয়াল মুনাফা কত টাকা হয়েছে? 100 টাকা না? 100 টাকা। তাহলে পি পাইলাম আই পাইলাম, এন দেয়া আছে, তাহলে আর এর মান কি বের হবে? অবশ্যই বসাই, এটা হচ্ছে 100, পি এর মান দেয়া আছে হচ্ছে এই যে আমাদের 100, এন এর মান হচ্ছে কই, এই যে 6, আমরা লিখে দিই, এন এর মান হচ্ছে 6, দিলাম 6। এখন দেখো তো এই 100 কাটা না, কাটা, তাহলে এখানে থাকতেছে কত? 1/6। অ্যান্ড এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, কীভাবে নিতে পারি? পার্সেন্টেজে নেওয়ার নিয়ম কি? উপরে 100 আর নিচে 100 দ্বারা গুণ। তাইলে এই নিচে 100 তো গুণ হবে না, কারণ উপরের 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, উপরের 100 গুণ হবে, তাহলে এটা হবে 100/6 গুণ হচ্ছে আমাদের কত? এখানে হচ্ছে 1/100। তাহলে 100কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, 100/6 কত আসতে? 50/3 না? তাহলে এই যে 50/3 গুণ হচ্ছে আমাদের, এটা কি, এটা পার্সেন্টেজ না, দেখো না, গুণ দেওয়ার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে এটা কি পাইলাম আমরা? আমার মুনাফার হার পাইলাম। একটা জিনিস আমি একটু দেখাই রাখি, দেখো তো যে 50/3, এটাকে যদি আমি দশমিকে দেখতে চাই কত হয়? 16.667। এটা আমি একটু সাইড দিয়ে এখানে লিখে রাখলাম, হ্যাঁ, 16.667। এটা হচ্ছে কেন লিখলাম, এটা হচ্ছে আমরা শেষে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাকি পার্টে যাই। আমরা যেহেতু মুনাফার হার পেয়ে গেছি, বাকি পার্ট কি বলছে দেখো, আমাদের বলছে
যে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে। তাইলে সেই হার, তাহলে হার পেয়ে গেছি 4 বছর, মানে আরেকটা এন এর মান পেয়ে গেলাম না আমার পরের ম্যাথ করার জন্য। পাইলাম মুনাফা আসলে 2050 টাকা, তাহলে এর মানও কি আমি পেয়ে গেলাম না? তাইলে এবার আমরা পরেরটা দেখো, আর এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে এসে আমার এন এর মান কত? 4 বছরে বলছে না, তাহলে 4। এর মান কত? 2050। তাইলে এ যদি 2050 হয়, আমরা জানি এ সমান সমান কি? এ সমান সমান হচ্ছে আই আর পি এর যোগফল। তাহলে এখান থেকে যদি আমি আইটা বের করি, কত হবে? আই যদি বের করি তাহলে পি কি এই পাশে চলে আসবে না? ধরো যে এটা নাই, 2050 সমান সমান হচ্ছে এতটুকু। তাহলে এবার যদি আমি আই রাখি তাহলে পি কি হবে? যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, এই পাশে আসলে এখানে প্লাস চিহ্নটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে না? তাহলে আই সমান সমান হয়ে যাবে 2050 মাইনাসের পি। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের ম্যাথ করি। দেখো তো আমাদের কোশ্চেনে কি চাইছিল? কত টাকায় না? তাহলে পি এর মান চাইছিল। তাহলে আমি সূত্রটা বসাই। আমাদের সূত্র একটাই, আই সমান সমান পি আর এন। তাহলে এখান থেকে আমার লাগবে হচ্ছে পি, তাহলে পির এক পাশে রাখি, তাহলে এই দুটো নিচে চলে যাবে না? আই বাই আর এন। আই এর মান কত জানি? আমরা বের করলাম, এই যে বসাই 2050 মাইনাস পি বাই আর এর মান এটা 50/3। কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজ না, তাহলে পার্সেন্টেজে আবার সরাইতে হলে কী করা লাগে? 100 দিয়া ভাগ করা লাগে। অথবা আরও সিম্পল ওয়ে হচ্ছে, আমরা আর এর মান এই যে 100% করার আগে যেটা ছিল এটা বসাইতে পারি, তাই না? কারণ 100 দিয়ে যদি ভাগ করবো, দেখো এই যে আমাদের কি 50/3, তাই না? 50/3, এটাকে আমরা কি করছি? 100 দ্বারা ভাগ করছি। 100 দ্বারা ভাগ করছি, কত আসছে দেখো তো? 1/6 না? তাহলে 100 দ্বারা ভাগ করার যে কথা, আমরা তো পার্সেন্টেজ করার আগের মান একই কথা, তাহলে আমরা এই পুরাটার বদলেও কিন্তু 1/6 লিখতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আপাতত এটাই রাখলাম, কারণ এটার মান তো 1/6 আমরা দেখছি। আচ্ছা, এখন এরপরে কি? এন না? তাহলে এখানে গুণ হবে কে? এখানে না তো, সরি, এখানে গুণ হবে কে? আমাদের এন এর মান। সূত্রে কি ছিল? এই যে এন। তাহলে এন এর মান কত? এন এর মান কোথায় লিখছে? এই যে 4 বছর, এই 4। ওকে, এবার আসো আমরা হচ্ছে একটু সিম্পল করি। দেখো এবার আমাদের লাগবে হচ্ছে পি। তাহলে পি থাকলো এখানে 2050, যেটা থাক, সমস্যা নেই, আমি এত তাড়াহুড়া আমরা না করি। হ্যাঁ, মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে, দেখো এই পুরাটার মান কত জানি? 1/6 ইন্টু 4, তাই না? এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 2, এটাকে 2 দিয়ে কাটলে হবে 3, তাই তো? আচ্ছা, এখন চলো আমরা হচ্ছে বাকিটুক করি। তাহলে এটা কত হচ্ছে আমার ফাইনালি অ্যান্সারটা? 2/3 হয়ে যাচ্ছে না? এই 2/3 আমরা কি করব? এই পাশে গুণ করবো না, কারণ আড়াআড়ি গুণ করবো, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরেরটা। তাহলে এখানে মনে মনে আছে 1, তাহলে পি যায়া এই ভগ্নাংশের নিচে যা আছে পুরাটা, এই পুরো অংশে কি আছে? খালি যে এন সবাই কাটাকাটি, উপরে আছে শুধু 2, নিচে আছে শুধু 3। তাহলে 2/3 এর সাথে আড়াআড়ি যদি গুণ করি কি হবে? পি ইন্টু 2/3 হয়ে যাবে না? 2/3 হয়ে যাবে। আর ইকুয়ালস টু এইটা যদি 1 এর সাথে আড়াআড়ি গুণ হয়, যেটা আছে এটাই থাকবে না? এটাই থাকবে। এবার এই পিতে এই পাশে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে? দেখো এটা হচ্ছে পি 2/3, আর এটা এখানে আসলে হয়ে যাবে প্লাস পি, ইকুয়ালস টু হচ্ছে 2050। ঠিক আছে, আমি এই পাশটা করি। হ্যাঁ, এইটাকে যদি তুমি যোগ করো কী হবে? দেখো পি যদি কমন নাও, এখানে যদি পি কমন নিই তাহলে কী হতো? এই পিও কমন চলে যেত না? পি কমন চলে যেত, এখানে থাকতো 1, তাহলে এটা আসতো, এক লাইনই করলাম। এখন এইটুকুর মান কত? এটা তুমি ভগ্নাংশ করে নিবা, খাতায়ও করতে পারো, আবার ক্যালকুলেটারও করতে পারো। দেখো 2/3 প্লাস হচ্ছে 1 করলাম, কত আসতেছে? 5/3 আসতেছে। তাহলে আমি এটাকে লিখতে পারি না? 5/3 আমি লিখতে পারি। আচ্ছা, এখানে একটু আমাদের একটা আমার কল আসছিল, যার কারণে ভিডিওটা এখানে আটকে গেছে। আচ্ছা, তো আমরা এখানে এই যে 2/3 প্লাস 1, এটার বদলে কি বসাইছি? 5/3 বসাইছি, আর এই পাশে 2050 ছিল, 2050 বসাইছি। এবং পি সমান সমান, তাহলে এবার কি শুধু পি লাগলে কি এটা সরাই ফেলাবো না? পুরোটা এটা নিচে ভাগ। 2050কে যদি আমি এটা দ্বারা ভাগ করি তাহলে কত আসে? দেখো তো, 2050 ভাগ হচ্ছে 5/3,
3 কত আসে 1230 1230 আমাদের অ্যান্সার কি মিলছে? মিলছে। এবার মনে আছে আমি হচ্ছে একটা জিনিস লিখেছিলাম এখানে, এটা কি ছিল? আর এর মান না। আমরা যখন ম্যাথ করছিলাম তখন আমরা কত বসায় ম্যাথ করছিলাম? এই যে 16.66 বসাইছিলাম, বা 7ও বসাইতে পারতাম, সমস্যা ছিল না। এইটা বসাইছি, এই সেম মানটা আমি যদি এখন এই যে আমরা আর এর মান বসাইছি না এখানে, এখানে বসাইতাম, তাহলে দেখতে যে এই 1230 অ্যান্সারটা আসতো না। মান কিন্তু এটাই, বাট অ্যান্সারটা আসতো না। কেন আসতো না? কারণ হচ্ছে 1/6 যখন করছি এটার মান কিন্তু এই যে আমরা কি করছি দেখো, 16.66 বাই যে এটার মান, এই যে 50/3 মান যদি আমরা দেখি, 50/3 মান 16 আমরা 667 লিখছি না, বাট এখানে কি 667 আরও সংখ্যা আছে না এখানে, আমরা কিন্তু এগুলো লিখি নাই। তো এই যে কয়েকটা ঘর আমরা এখানে মিস্টেক করছি, এই মানে দেই নাই, এটা আসলে দেওয়া উচিত না, কারণ এতগুলা ঘর নিয়ে তো আমরা হিসাব করতে পারবো না। তো এই জন্য আমরা কী করি, সবসময় শর্ট করি। তো এই ভুলটার কারণে আসলে আমাদের অ্যান্সার এখানে মিলে নাই। আমরা যেটা করছি হচ্ছে আমরা 6 দিয়ে করে ফেলাইছি, হয়তো বা 6 আরও 2-1টা বেশি নিয়ে এখানে একটা 7 দিলে তারপরের ম্যাথটা মিলতে পারতো। কিন্তু আমরা যে ম্যাথটা করেছি এটাতে তুমি হচ্ছে পুরোপুরি ভুল বলতে পারবা না, হয়তো বা অ্যান্সার মিলে নেই, কারণ হচ্ছে তুমি দশমিকের পরে এতগুলো ঘর নিতে পারবা না। তুমি হয়তো বা পুরো এই মানটাই বসাও, অথবা দশমিকের পুরাটা বসাও। এখন দশমিকের পরে তো পুরাটা নেওয়া পসিবল না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ 2 থেকে 3 ঘর নিতে পারি। এখন 2 থেকে 3 ঘর নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভুল করছি সেটা হচ্ছে, যদি 2 থেকে 3 ঘর ধরো 16 দশমিক কী ছিল 6 চলতেছে, তাই না? তুমি যদি চলা মানটা অফ করা লাগে তাহলে দেখা লাগবে এখানে কত আসছে, এখানে 6 আসার কথা না, 5-এর বেশি কোনো কিছু আসার কথা হইলে এটা 1 বাইরে যাবে। বাট যদি এখানে 4 আসার কথা থাকতো তাহলে 4ই থাকতো। বুঝে আসছে? মানে এখানে যেহেতু আরও একটা 6 আসার কথা, 6 কি 5-এর থেকে বড় না? 5-এর থেকে বড় কোনো মান যদি আসার হয় সেক্ষেত্রে ওই মানটাকে 1 বাড়ায় লেখা লাগে। 6 আসার কথা, 6-এর 1 বাড়ায়া 7 লেখা লাগে। আমরা এই 7টা লিখি নাই, আমরা শুধু 6 লিখছিলাম। এতটুকুর কারণে আমাদের ম্যাথ হুবহু মিলে নেই। বাট তুমি এই ম্যাথটাকে আসলে পুরোপুরি ভুল বলতে পারবা না। এবং কোনো টিচার এই ম্যাথের তুমি যদি 1232 অ্যান্সারও আসে, বা ওই যে 1233.97 যেটা আসছিল আমাদের আর কি ম্যাথে, তো ওই অ্যান্সারটা যদি আসে কেউ এটারে পুরোপুরি ভুল বলতে পারবে না। হ্যাঁ, তো দুইটাই কারেক্ট, বাট সব থেকে অ্যাকুরেট ওয়ে হচ্ছে এটা। কারণ তুমি যখন ভগ্নাংশই রাইখা দিবা তখন তোমার এই কোনো মানই বাদ যাইতেছে না, সব এই ভগ্নাংশের মধ্যে অলরেডি আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই ভগ্নাংশ বসাই ম্যাথটা করব, আমাদের অ্যান্সার মিলবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো।